আগামী জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে 40,000 বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত থাকলেও তা কমিয়ে আনা হচ্ছে। এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, আনসারের জন্য 17,000 শটগান কেনার অনুমোদন দেওয়া হয়েছে। শারমিন নীরা জানাচ্ছেন বিস্তারিত। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। তফসিল ঘোষণা না হলেও সরকারের বক্তব্য অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে। এর আগে নির্বাচনের নজরদারি বাড়াতে পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার কথা বলেছিলেন অর্থ উপদেষ্টা। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে তিনি জানান, 40,000 নয়, ক্যামেরার সংখ্যা কমছে। বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে এসব ক্যামেরা দেয়া হবে স্পষ্ট করেন তিনি। ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়। সেটা বডি ক্যামটা আসবে, হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শর্টগান কেনা এবং চাহিদা থাকায় 1 কোটি ই পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে। 1 কোটি পাসপোর্টের আবার নতুন করে ইস্যু করবো, কারণ পাসপোর্টের ই পাসপোর্টের চাহিদা আছে, তো সেটা তাড়াতাড়ি করে আমরা করবো। সেখানে পাসপোর্টের সাথে কত ডকুমেন্টও দেওয়া হয়। শর্টগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য, মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে। রোজার জন্য আমদানি পণ্য আনতে এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় বলেও জানান তিনি। রোজার আগেই সে চাল, গম এগুলো আনছে, আর বাকিগুলো ক্রমাগত হচ্ছে। আর আপনারা জানেন অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে। এক প্রশ্নের জবাবে সালেউদ্দিন বলেন, সরকারের সার্বিক কাজে মোটামুটি সন্তুষ্ট আইএমএফ। তারা নতুন করে কোনো শর্ত দেয়নি। ওরা বলছে তোমরা ইউ হ্যাভ কন্ট্রোলড ইট। শারমিন নীরা, 71, ঢাকা।